আমরা এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে হয়তো বলা যেতে পারে প্যান্ডোরার বাক্স ১০০ বছরেরও বেশি আগে খুলেছিল। আমরা এখন ঠিক এই স্থানেই বসে আছি যেখানে প্রিন্স ডিউক ফার্ডিনান্ডকে হত্যা করা হয়েছিল, এবং আমরা জানি এরপরে কি হয়েছিল। কিন্তু আপনার নিজস্ব ও অনন্য দৃষ্টিকোণ থেকে যদি আপনি দয়া করে আমাদের ব্যাখ্যা করেন যে প্রথম বিশ্বযুদ্ধের পিছনে আসলে কারা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি আজ সারাজেবর এই নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে পেরেছি যেখানে ১৯১৪ সালের গ্রীষ্মকালে ফ্রান্স ফার্ডিন্যান্ডকে হত্যা করা হয়েছিল। প্রথমত, আমি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সকালে নিউ ইয়র্কে ছিলাম যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়, এবং সেই ঘটনাটি ঘটার সাথে সাথেই যখন আমি টিভিতে দেখলাম কি ঘটেছে, তখন আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে এটি ছিল ১৯১৪ সালের গ্রীষ্মকালে সারাজেবোতে যা ঘটেছিল তারই একটি পুনরাবৃত্তি। সারাজেবোতে যা ঘটেছিল তা ছিল একটি বৃহত্তর যুদ্ধের জন্য পূর্ব পরিকল্পিত একটি দিন। বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স একটি বিশাল যুদ্ধের জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। তাদের কেবল এমন একটি ঘটনার প্রয়োজন ছিল যা যুদ্ধের সূত্রপাত ঘটাবে এবং মহাযুদ্ধকে জন্ম দেবে, এবং তারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। কিয়ামতের দিন আমরা জানতে পারব যে এই হত্যাকাণ্ড একটি মহাযুদ্ধকে উস্কে দেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পনা ও কার্যকর করা হয়েছিল। এবং এখন ১০০ বছরেরও বেশি সময় পরে আমরা আবার সারাজেবোতে ফিরে এসেছি, কারণ আমরা এখন এমন এক সময়ে অবস্থান করছি যখন যারা প্রথম বিশ্বযুদ্ধকে উস্কে দিয়েছিল তারা এখন আবারও একটি মহাযুদ্ধ উস্কে দিতে প্রস্তুত। সেই একই কুশীলবরা কাজে লেগে আছে। তবে ১৯১৪ সালে আমেরিকা তখনও বিশ্বের প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়নি। তাতে কিছুটা সময় লেগেছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ উস্কে দেওয়া এবং সারাজেবোতে সেই যুদ্ধ উস্কে দেওয়া কাজটি যারা করেছিল সেই একই কুশীলবরাই এই সময়ে আবার সক্রিয়। তারা এখন এমন কিছু উস্কে দেওয়ার চেষ্টা করছে যা খ্রিস্টান ধর্মতত্ত্বে আর্মাগেডন নামে পরিচিত, সব যুদ্ধের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ, আর ইসলামিক ধর্মতত্ত্বে এটিকে মালহামা নামে পরিচিত। ব্রিটেন এবং ফ্রান্স এই নাটকের প্রধান কুশীলবরা, তবে এখন আমেরিকা তাদের সাথে যোগ দিয়েছে। তারা বিভিন্ন কারণে প্রথম বিশ্বযুদ্ধ করেছিল, কিন্তু সবচেয়ে মৌলিক ও প্রধান কারণটি ছিল আমাদের এই গোলমালকে উপেক্ষা করতে হবে, আমরা এটি এড়াতে পারছি না। এখানে ব্যস্ত রাস্তা, কিন্তু তবুও এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক স্থান যেখানে এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারটি আমরা নিতে পারছি। তাদের প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল জেরুজালেম। তারা অটোমান সাম্রাজ্যকে ভেঙে দিতে চেয়েছিল যাতে তারা ইহুদিদের জন্য জেরুজালেমকে মুক্ত করতে পারে এবং যাতে তারা ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনতে পারে ২০০০ বছর নির্বাসিত থাকার পর, যাতে তারা জেরুজালেমকে নিজেদের বলে দাবি করতে পারে। এবং তারা পবিত্র ভূমিতে একটি ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল, এবং তারা চেয়েছিল যে সেই ইসরায়েল একদিন এত শক্তিশালী একটি রাষ্ট্র হয়ে উঠুক যে সেই ইসরায়েল কাতার আক্রমণ করতে পারবে যেখানে পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিটি অবস্থিত, এবং কাতার আক্রমণ করবে সেখানে মার্কিন সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও। অন্যান্য কারণের মধ্যে তারা আমেরিকাকে বলতে চায় যে তোমরা যদি না জানতে তবে এখন জেনে নাও। ইসরায়েল আমেরিকাকে বলছে তোমরা আর এই অঞ্চলের মোড়গ নও, এখন আমরাই মোড়গ। সুতরাং তারা একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে যা শেষ পর্যন্ত পরিণত হবে যাকে আমি এখন প্যাক্স জুডাইকা বলি। এবার প্রশ্ন হলো তারা এই মুহূর্তে মহাযুদ্ধ কেন চায় এবং এই মহাযুদ্ধ কিভাবে ঘটবে? এটি কি ১৯১৪ সালের গ্রীষ্মে এখানে ঘটে যাওয়া এই ধরনের আরেকটি তন্ত্রবাদী ঘটনা হবে? উত্তর, আমি জানি না কি এই মহাযুদ্ধের সূত্রপাত ঘটাবে এবং তাকে উস্কে দেবে। আমি জানি না, অন্যরা হয়তো জানে, আমি জানি না। তবে আমি যা জানি তা হলো ইউক্রেনের যুদ্ধ এই মহাযুদ্ধের সাথে সংযুক্ত। আমি আশা করি আমি ভুল, কিন্তু যখন ইউক্রেনের যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছাবে যখন ইউক্রেন পতনের মুখে এবং রাশিয়াকে পুরো বিশ্ব বিজয়ী হিসেবে দেখতে পাবে, আমি মনে করি সেই সময় তারা মহাযুদ্ধকে উস্কে দেবে। তাই মহাযুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের হাতে হয়তো ১ বা ২ বছরের বেশি সময় নেই, এবং আমি মনে করি না যে মহাযুদ্ধ কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। পুতিন বলেছেন পুরো যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে আমাদের আধ ঘন্টার বেশি সময় লাগবে না। সুতরাং ব্রিটেন হয়তো ১০ মিনিটেরও কম সময় বিলীন হয়ে যেতে পারে। এটি পারমাণবিক যুদ্ধ। আমি জানি না এই মহাযুদ্ধ কতদিন চলবে, তবে এটি দীর্ঘস্থায়ী হবে না। তবে আমি জানি যে সেখানে একটি তন্ত্রবাদী ঘটনা ঘটবে। আমি জানি না সেটি কি হবে বা কখন হবে, তবে সেটি ঠিক ১০০ বছর আগে সারাজেবোতে যা ঘটেছিল তারই মতো হবে। ধন্যবাদ শেখ ইমরান। অফ দ্য রেকর্ড বলছি, আপনার দৃষ্টিকোণের কারণে আমি এখন কিছুটা ভীত, কিন্তু আমি এটা বলবো না।